জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতুল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতুল লিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে জান্নাত নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে জান্নাত নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। আমার নবীর জীবনে যত ব্যক্তির সহযোগিতা আমার নবীর জীবনে পেয়েছেন, অনেক সাহাবী এমন খেদমত করার সুযোগ পান না যে খেদমতটা আবু তালেব করেছেন। আমার নবীর জীবনে এত বড় খেদমত যে মানুষটা করলেন, সেই আবু তালেব পর্যন্ত জান্নাত পাবেন না। জান্নাত না পাওয়ার মূল কারণ হলো একটাই, সেটা হলো তার মধ্যে কি নাই বলেন? ঈমানটা নাই। তাহলে এখন এ পর্যন্ত বোঝা গেল একটা মানুষের দাম সেই সময় থেকে যায় যখন তার মধ্যে কি সম্পদ থাকতে হয়। কি থাকতে হয়? ঈমান থাকতে হয়। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, কি না? নামাজ পড়ে না, খালি গাঁজা খায়, শীতে পড়ে থাকে, আছে না? বলেন তো, নামাজ পড়ে না। নাম হলো ঈমান আলী, নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলেই শীত হয়ে পড়ে, নাম হলো হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, আছে না? নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ, নাম কি? আতর আলী। নাম দিয়া করবেন কি? বংশ দিয়ে করবেন কি? নাম বংশ যশ খ্যাতি কোনো কাজে আসবে না। আল্লাহর দরবারে কাজে আসবে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই লোকটা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গুণ অর্জন করলে পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। একটা গুণ, শুনবেন? শুনবেন সবাই? আচ্ছা, সে একটা গুণের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। সূরা মারিয়াম থেকে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। সূরা কি বলেন? মারিয়াম। এখানে কি মারিয়ামরা বসে আছেন না ঈসারা বসে আছেন? কেন বসে আছেন বলেন? ঈসা গ্রুপ না মারিয়াম গ্রুপ? হ্যাঁ, আপনারা কারা? ঈসা গ্রুপ। ঈসা মুসা। মারিয়ামরা কি এখানে না আড়ালে আছে? আড়ালে আছেন। মাদের কথা শোনার দরকার আছে না নাই? আচ্ছা, যদিও সূরার নাম মারিয়াম, কিন্তু আমি ওই মহিলাকে নিয়ে কথা বলবো না। আমি বললাম যে জান্নাত তাকেই দেওয়া হবে যার মধ্যে একটা গুণ থাকবে। ওই একটা গুণটা কি, এই মহৎ গুণটা কি, আমি আস্তে আস্তে সে আলোচনার দিকে চলে যাচ্ছি। একটু সময় লাগবে ভাই, আমাকে দিচ্ছেন তো সময় নাকি? একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে একটা গুণ থাকবে। সূরা মারিয়ামের 61, 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সকাল বিকাল রিজিক রেখে দিয়েছেন এবং সেই জান্নাতের মধ্যে আজে বাজে কোনো কথা শুনবে না লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ও হয়তো কোনো আওয়াজ তার কানে যাবে না বাজে কোনো শব্দ বাজে কোনো কথা তার কানে যাবে না ইল্লা সালামা প্রশান্তিময় আওয়াজ তার কানকে প্রশান্তি করে দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছেন মন যা চাবে তাই পাবে এবং এই জান্নাতটা তার জন্য বরাদ্দ হবে আল্লাহ পাক তাকে এই জান্নাতের ওয়ারিস বানায় দিবেন যার মধ্যে তাকওয়ার গুণটা আছে যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে জোরে কোন সুবহানাল্লাহ যে ব্যক্তি মুত্তাকি যে ব্যক্তি পরহেজগার যে ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে ভয় একমাত্র ইমানদারের জীবনে কার ভয় আসতে বলবেন না কার ভয় রবের ভয় না রবের ভয় রবের ভয় প্রশাসনকে ভয় করব কেউ তো মানুষ পৃথিবীর কাউকে ভয় করব না আমরা কোন শক্তিকে আমরা ভয় করব না আমরা একমাত্র কার শক্তি ছাড়া আল্লাহর শক্তি ছাড়া কার আইনকে আমরা মানব না কার আইন ছাড়া আল্লাহর আইন ছাড়া কোন আইনকে আমরা মানব না এই দেশে 18 কোটি মুসলমান কিন্তু এই দেশে আমরা কার আইন মেনে চলি আল্লাহর আইন আস্তে কয় আমরা কি আল্লাহর আইন মেনে চলি আল্লাহর আইন না মানুষের আইন মানে আল্লাহর আইন না মানুষের আইন মানুষের আইন মেনে চলি যেটা সত্য তাই তো বলতে হবে অথচ আল্লাহ বলতেছেন হুকুম মানলে একমাত্র আমারই মানতে হবে আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলতে হবে তার এটা আমার আল্লাহ তাআলার বক্তব্য সম্মানিত ভাইরা শুরুতে আমি ইঙ্গিত কিছু দিয়েছি ভণ্ডামি আমাদের করা যাবে না কোনো কৌশল আমাদের করা যাবে না জীবনের সকল জায়গায় ইসলামকে মেনে নিতে হবে কি এক আনা না 16 আনা 16 আনা মেনে নিতে হবে তো একজন বান্দা পরহেজগার হওয়ার জন্য মুত্তাকির জীবনে কিছু রূপ দেখা যাবে কিছু রূপরেখা আমি তুলে দিতে চাচ্ছি মুত্তাকি যার মধ্যে এই সমস্ত রূপগুলো পেলে আমরা ভাববো যে লোকটা মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ এক নাম্বার হলো আল্লাহকে সে না দেখেই আল্লাহকে ভয় করবে যেরকম সুবহানাল্লাহ না দেখি আল্লাহর আনুগত্য করবে কারণ আমরা আল্লাহকে দেখতে পাই আমরা কি আল্লাহকে দেখতে পাই না তবে আমরা আল্লাহকে দেখব কোথায় গিয়ে দেখবো বলেন আমরা আল্লাহকে দেখবো না কোথায় দেখবেন বলেন জান্নাতে একটু জোরে বলেন ভাই কোথায় দেখবো আমরা বলেন জান্নাতে জান্নাতে দেখার সুযোগ আছে না নাই জান্নাতে আমরা আল্লাহ তাআলা কেমন সুন্দরভাবে দেখবো যে হাদিস আসছে পূর্ণিমার রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল দেখা যাবে আমার আল্লাহ তাআলাকে জান্নাতের ভিতরে এবং জান্নাতীদের জান্নাতের সবচেয়ে বড় আনন্দ হলো বান্দা সেদিন তৃপ্তি মতো তার রব আল্লাহকে দেখতে পাবে কিন্তু আল্লাহ বলছেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও শর্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও শিরক মুক্ত হয়ে আসো বেদাত মুক্ত হয়ে আসো নেক আমল করে আসো আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ আমি নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ দেব আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করে নিয়েছি অদৃশ্যভাবে আল্লাহকে আনুগত্য করতে হবে আমার বন্ধুগণ একজন বড় ইমামের কথা মনে হলো ইমাম শাফিঈর নাম সবাই শুনেছেন
যখন তার বয়স 7 বছর, কয় বছর বলেন? 7 বছরের শাফেঈ, ছাত্র মানুষ, মাদ্রাসায় পড়েন। ওস্তাদ ক্লাসে ঢুকেছেন। ক্লাসে ঢোকার পর সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে তিনি 2 হাত ভর্তি করে খোরমা নিয়ে গেছেন। সবার হাতে হাতে একটা করে খোরমা দিলেন। খোরমা দিয়ে বললেন, শোনো আমার ছাত্ররা, তোমাদেরকে আমি একটা একটা করে খোরমা দিলাম। এই খোরমাটা তোমাদের দায়িত্ব হলো, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, এমন জায়গায় রাখবা যেন সহজে না কেউ বের করতে পারে, লুকায় রাখবা। সব ছাত্রকে দায়িত্ব দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলেন। পরের দিন আবার ক্লাসে গিয়ে ছাত্রদেরকে লক্ষ্য করে কোন ছাত্রগুলো মেধাবী, মেধা যাচাই করার জন্য উস্তাদ যেমনটা প্রশ্ন করে রেখেছেন, সবাইকে প্রশ্ন করছেন, ও আমার ছাত্ররা, গতকালকে তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম, এই খোরমাগুলো তোমরা কোথায় কোথায় লুকায় রেখেছো যেন না দেখতে পাওয়া যায়, কোথায় কে কে লুকায় রাখছো? সবার হাত উঁচু করে বলতেছে, সবাই হাত উঁচু করে বলতেছে, ওস্তাদ আমি রেখেছি, কেউ সেখান থেকে বের করতে পারবে না। সবাই হাত উঁচু করে রেখেছে, কিন্তু একজন হাত উঁচু না করে মাথা নিচু করে বসে আছে, তিনি হচ্ছেন শাফি রহমতুল্লাহ আলাইহি। যখন তাকে বলা হলো, শাফি, সবাই খোরমাগুলো লুকায় লুকায় রেখেছে, তুমি কেন খোরমাটা লুকাও নাই? এবার তিনি বলছেন, ওস্তাদ আমি চিন্তা করে দেখলাম এই খোরমাটা লুকানোর জন্য পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আমি পেলাম না যেই জায়গায় রাখলে পরে আমার আল্লাহ তাআলা তা দেখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোথায় লুকাবেন? আপনি জেনা করতে যাচ্ছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি চুরি করতেছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি রঙিন চশমার ফাঁক দিয়ে পর নারীর দিকে তাকায় আছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি গোপনে গোপনে অন্যকে ঠকানোর চিন্তা করছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি মুদিখানার দোকানে বসে প্রত্যেক দিন চিনি বিক্রি করতে নিয়ে আপনি 100 গ্রাম কম করে আপনি 1000 গ্রাম বানায়া 900 গ্রাম দিয়ে আপনি বিদায় দিচ্ছেন। কপাল কালো, লাল টকটকে দাড়ি, মাথায় টুপি, সুন্দর পরহেজগার দেখাচ্ছেন, কিন্তু 100 গ্রাম করে আপনি চিনি কম দিচ্ছেন। কেউ না জানলেও কে দেখছেন? কে দেখছেন বলেন? তাহলে মানুষ ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা হচ্ছে বান্দার 1 নাম্বার দিক। সে যে মুত্তাকি, সে যে পরহেজগার, এটা তার বড় একটা দিক। সে গোপনে প্রকাশ্যে কোনো সময় সে নাফরমানি করবে না, খারাপ আচরণ করবে না, খারাপ কোনো কাজে সে নিজেকে জড়াবে না। নাম্বার 2 হলো হালাল হারামের সূক্ষ্ম সীমা রেখা রক্ষা করে চলবে। আমার বন্ধুগণ, হালাল হারাম যার জীবনে বাঁচাই নাই, সে ব্যক্তি কখনো সত্যিকারের মুসলমান হতে পারে না। আমার দেশে এমন ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রাতের বেলা মদের দোকানে মদও খায়। নাই তো মনে হয়? আসতে কয় আছে না? নাই? এই যে পার্লামেন্ট এমপিরা বসেছেন, ওই পার্লামেন্টেই কিন্তু আজ 54 বছর ধরে মদের আইন পাশ হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? কিছুই কয় না। কি করবেন আপনারা বলেন? আরো জোরে কোন? পার্লামেন্টের মদের আইন পাশ করার জায়গা, তাই না? হ্যাঁ, 1000 বছর ওয়াজ করে আপনি মদ বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। সুদ, মদ, জেনা এগুলো বন্ধ করার জন্য আইন করে বন্ধ করতে হবে। এমন আইন চান কারা কারা? একটা হাত উঁচু করে দেখান তো দেখি। এমন আইন চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না, দেন। সম্মানিত ভাইয়েরা, এই সময়ে একটু দিনে গরম, রাতে ঠান্ডা। এই ঠান্ডা গরমে প্রতি বাড়ি বাড়ি এখন মোটামুটি ঠান্ডা জ্বরে আক্রান্ত রোগী একটু অন্য সময়ের চাইতে একটু বেশি। তা আমি একটু হালকা জ্বরে আক্রান্ত, ঠান্ডা লেগেছে, একটু বুকে কফ জমেছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বেশি দূরে না, মাত্র নোয়াখালী।
কোথায়? নোয়াখালী সেনবাগ একটা উপজেলা, সেখানে প্রোগ্রাম ছিল। শেষ করে এই প্রোগ্রামটা আজকে এটা হওয়ার কথা ছিল হলো ঈদুল ফিতরের দিন। আল্লাহর নিয়ামত ছিল, বৃষ্টি ছিল। আমি খুব কাছাকাছি জয়পুরহাট ক্রস করেছি, এমন জায়গা থেকে, রাস্তা থেকে আমি ফেরত চলে যাই। যে সময় মাহফিল শুরু হবে সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাক, আল্লাহ তাআলা আমাকে আবারও আপনাদের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, প্রাণ খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের মেহমান সুরের মূর্ছনায় তেজোদ্দীপ্ত, হৃদয়গ্রাহী, অনেক সুন্দর তিনি কথা উপস্থাপন করেছেন। আমার ডান পাশে যিনি বসে আছেন তিনি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দিক নির্দেশনামূলক কিছু কথা উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই সব, যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, যে শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই মহৎ আয়োজন, আমি এই প্রোগ্রামে, এই মাদ্রাসার উদ্যোগের মাহফিল এর আগে দিনের বেলা একবার এসেছিলাম। আল্লাহ তাআলা আমাকে এই মাঠে দিনেও কবুল করলেন, রাতেও কবুল করলেন। ইন্নী দাউতু লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি মানুষকে দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই। তো আমি আপনাদের ধামইরহাটে দিনেও এসেছিলাম, রাতেও আসা হলো। সম্মানিত ভাইরা, এটা মাদ্রাসার প্রোগ্রাম, এটা সেখানে কিছু ছাত্র আছে, সম্পূর্ণ প্রাইভেট একটি মাদ্রাসা। সেখানে সরকারি কোনো অনুদান এরকম জাতীয় কোনো কিছু নেই। খুব কষ্ট করে আমার যিনি মোহতামিম, উনি কোথায়? যিনি মোহতামিম মহোদয়, কি যেন নাম ওনার? আক্তার ভাই, মোহতারাম মাওলানা আক্তার হোসেন, উনি এটা পরিচালনা করেন। অত্যন্ত বিনয়ী মানুষ। তিনি শুরু করেছেন এই মাদ্রাসা। আমরা দোয়া করি এই মাদ্রাসা তার মঞ্জিলে মকসুদ একদিন পৌঁছে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। বিন্দু থেকেই তো সিন্ধু হয়, বিন্দু বিন্দু জল দিয়েই সিন্ধু হয়ে যাবে। আজকে হয়তো আমরা দেখছি নূরে মদিনা মাদ্রাসাটা হয়তো সীমিত একটা জায়গার মধ্যে আছে। ইখলাসের সাথে, ধৈর্যের সাথে, একটু নিয়তের সহি দিকটা রেখে সামনের দিকে এগুলে আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটাই এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের রূপ নেবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমনটা দোয়া করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবকে নিয়ে আজকের এই মূলত আয়োজন, মাদ্রাসায় যে কিতাবের স্টাডি হয়, মাহফিলও এই কিতাবের আলোচনা হয়। এবং মানবতার সমস্যা সমাধানের জন্য একমাত্র সমাধানই হলো কি বলেন? কোরআন। এই কিতাব, এই কোরআনটাই হলো সমাধান। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কোরআনটাকে নির্দিষ্ট একটা গণ্ডিতে আমরা রাখতে চাই। ইমাম সূরা তেলাওয়াত করবেন, আমরা ওয়ালা দাল্লিন শুনে আমিন বলবো, রুকু যাব, সেজদা করব, দুহাত তুলে দোয়া করব, শেষ। কোরআন নিয়ে আর কোনো কাজ নাই। কিন্তু কোরআন তো শুধুমাত্র নামাজের জন্য এত বড় কোরআন নাজিলের কোনো দরকার ছিল না। কোরআন এমন একটি কিতাবের নাম, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে কোরআন কথা বলেনি। জোরে বলি সুবহানাল্লাহ।
জোরে বলি সুবহানাল্লাহ। এই যে হাতের নখটা কাটতে হয়, এই নখটা কাটতে হয়, দাড়ি মোছ এগুলোকে তাসসুশারিব কাটতে হয়। এটা একটা বার আছে, কি বার বলুন তো? সোমবার, বৃহস্পতিবার। আচ্ছা, এটা রাসূল শিখিয়েছেন। এবং এই হাতের 5-10টা আঙ্গুলের যে নখটা আমি কাটবো, কোন নখটা আগে কাটবো এটাও ইসলাম বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যদি কোনটার আগে কোন নখ কাটতে হবে এটা যদি বিধান ইসলাম থাকে, ইসলাম যদি এতটুকু যদি মানে সামান্য একটা বিষয়ে যদি ইসলাম একটা ফায়সালা দিয়ে থাকে, রাষ্ট্র পরিচালনায় তো মনে হয় ইসলামের কোনো বক্তব্য নাই। আসতে কয় কি আসে না নেই, আসে না নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, সমাজের কিছু মানুষ আছে যারা ইসলামকে শুধু নামাজে মানতে চান, ব্যক্তি জীবনে মানতে চান, রোজায় মানতে চান, হজে মানতে চান, দান সদকায় মানতে চান, মসজিদ মাদ্রাসা বানাতে মানতে চান, কিন্তু ব্যাংকে মানতে চান না, প্রশাসনে মানতে চান না, আদালতে মানতে চান না, রাষ্ট্রে মানতে চান না। ওগুলো মুসলমান নয়, ওগুলো নবীর উম্মত নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক। ওয়াজ কিন্তু বেশি লাগে না, ওয়াজ কি বেশি লাগে? ওয়াজ কিন্তু আমার মূলত কিন্তু একটা মেসেজ আমি দিয়ে ফেললাম এখন। এই জন্য ইসলাম মানার শর্তই হলো আংশিক না পুরোপুরি? বলেন, কিছু কমন তো পড়বেই। আপনি যে কোনো জিনিস আপনি ফলো করতে গেলে কিছু কমন আপনার পড়বেই, কিন্তু কিছু কমন পড়বে না। আল্লাহ বলছেন না, তোমার কমন পড়ুক আর না পড়ুক, আমার ইসলাম এটা, তোমাকে পুরোপুরি মানতে হবে। কার হুকুম এটা? কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না। ইসলাম মানার শর্ত হলো পুরোপুরি মানতে হবে। ইসলামকে যদি পুরোপুরি মানতে পারো, আল্লাহ তোমাকে মুসলিম হিসেবে গণ্য করবেন। আর যে বান্দা আল্লাহর দৃষ্টিতে মুসলিম হিসেবে গণ্য হবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে কি, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বুক উঁচু করে বলবে, আমি একজন মুসলমান। আমি একজন কি বলেন? মুসলমান। বুক উঁচু করে বলতে হবে। আমাদের প্রথম পরিচয় বাঙালি নয়, প্রথম পরিচয় বাংলাদেশি নয়, প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। রাগ করলেন নাকি? হয়তো বলবেন, হুজুর আপনি জাতীয় চেতনার পরিপন্থী কথা বললেন না। সবার আগে ইসলাম, সবার আগে কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন। মুসলমান আমরাও কি? জোরে বলেন, আমরাও মুসলমান। আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না। শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, শাফি, মুহাম্মাদি, এই সমস্ত কথাগুলো বলে সামান্য ঠুনকো এই বিষয়গুলোকে সামনে এনে ভ্রাতৃত্বের মতো একটা বিশাল গুরুত্বপূর্ণ মুসলমানদের বন্ধনকে আমরা নষ্ট করতে দেব না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আজকে আমেরিকা যে ইরানকে হামলা করছে এবং জয়েন্টবাদী এই ইসরায়েল তারা যে অ্যাটাক করছে ইরানকে, শিয়া মনে করে, সুন্নি মনে করে, না মুসলমান মনে করে? কিছু কয় না। বলেন কি মনে করে বলেন? আর আমরা কি কই? আমরা কি বলি? শিয়া। ওদের ইমানই নাই, আমরা এটা বলতেছি। কিন্তু আপনি কি জানেন আজকে এইরকম করে লিবিয়াকে ধরা হয়েছে, ইরাককে ধরা হয়েছে,
আফগানিস্তানকে ধরতে গিয়ে একটু ঘামছে, ব্যাক করেছে। আপনি কি জানেন ইরানকে ধরে যদি তারা সফল হয়, এর পরবর্তী ধরবে হলো পাকিস্তান। এরকম করে তাদের লক্ষ্য হচ্ছে মুসলিম শক্তিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এই জন্য কুফরি শক্তি সব এক, আর এই ওদের সকল ষড়যন্ত্রকে উৎখাত করার জন্য একটা শক্তি যথেষ্ট, সেটা হলো মুসলমানদের ঐক্যের শক্তি। আসতে এখন কেন? এই শক্তিটা আমরা লালন করব হৃদয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো? আমি প্রচন্ড জ্বর নিয়ে, ঠান্ডা নিয়ে আমি মঞ্চে উঠেছি, ওষুধ খেয়ে, মানে যে কি প্যারাসিটামল বলে তো না, প্যারাসিটামল, এটা খেয়ে ওষুধটা ট্রিট করে এরপরে মঞ্চে উঠেছি। আমাকে শেষ পর্যন্ত কষ্টকর হলেও আপনাকে থাকতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। সবাই আমাকে সহযোগিতা করবেন তো? আমি চাচ্ছি আপনাদের উপস্থিতি দোয়া পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জেলার নাম কি? হ্যাঁ, পুরাতন কখনো হবেন না আপনারা, সবসময় নও, ঠিক আছে না? আবার ওইদিকে মাঠ আছে, একটা নওজোয়ান মাঠ আছে কি না? আছে, সব নতুন। তাহলে নওগাঁ হচ্ছে নতুন গাঁ, নতুন গ্রাম। নতুন গাঁকে নওগাঁ বলা হয়, অর্থাৎ কোনোদিন আপনার এই গাঁও কোনোদিন পুরাতন হয় না। পুরাতন গাঁ হয়েছে কোনোদিন? সবসময় নতুন। জান্নাতে যারা একবার ঢুকবে তারা কখনো পুরাতন হবে না। জান্নাতের মানুষ কোনোদিন বুড়ো হবে না, তারা সারা জীবন নতুন থাকবে, ইয়াং থাকবে, টকবগে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সবাইকে আমরা জান্নাত পেতে চাই? সবাই কি জান্নাত পেতে চাই? আচ্ছা, আমরা ছিলাম কোথায় বলেন? জান্নাতেই ছিলাম। আমাদের বাপদাদার ভিটা হলো জান্নাত। হয়তো বলবেন হুজুর এটা কি কর, ধামইরহাট? না, আমাদের মূলত বাবার ভিটা হলো জান্নাত। আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। আমাদের সম্মান কম? অনেক সম্মান। আমাদের যিনি মূল পিতা, প্রথম যে পিতা, উনি হচ্ছেন আমাদের নবী। আমাদের বাবা একজন নবী। বহুদিন আগে এক মাহফিলে অংশগ্রহণ করতে গেছি, একজন মেহমান তারা দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন একজন পীরজাদা, অর্থাৎ তার বাবা পীর, উনিও পীর। তা আমাদেরকে একটা মেহমানখানায় বসায় দিয়েছে। উনি একটু মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আমি তার দিকে আগায় গিয়ে সালাম দিলাম। সালামের তেমন করে জবাব পেলাম না। বললাম হুজুর কেমন আছেন? মানে জাস্ট একটু মানে বিরক্তির সুরে উত্তর দিচ্ছেন। এরকম কিছু লোক আছে না? আছে, কিন্তু সালামের জবাব খুঁজে পাওয়া যায় না, এটা ঠিক না। তো আমি এক পর্যায়ে আর কি বলবো, উনি তো উত্তর দিচ্ছেন না। উনি কিছুক্ষণ পর আমাকে উল্টা প্রশ্ন করছেন। আমি তাকে বললাম আপনি কি, আপনার পরিচয় কি? তো উনি বলতেছে আমি অমুক পীরজাদা। কিছুক্ষণ পর আমাকে প্রশ্ন করছে আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি হলাম নবীজাদা। তুমি আমার দিকে খুব অ্যাটেনশন হয়ে গেছে, খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় আছে। ব্যাপারটা কি? তুমি বলতেছে যে আপনি আমার সঙ্গে এমন করে কথা বলছেন কেন? আমি তো বলতাম না, আপনি তো কথাই বলছেন না। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি তো জবাব দিচ্ছেন না ভালো করে। আপনি পীরজাদা, আপনার বাবা পীর, আপনি তার ছেলে, আপনি হচ্ছেন পীরজাদা। আমার বাবা নবী আদম, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা। কে বড়? বড় কে? বড় কে? পীরজাদা না নবীজাদা? নবীজাদার দামই তো বেশি। লাভ কি? কাবিল কি জান্নাত পাবে? বলেন কাবিল জান্নাত পাবে? তার বাপকে আদম। বলেন তার বাপকে আদম। হাবিল কাবিল ইতিহাস জানেন না আপনারা? ইঙ্গিত দিলি তো বুঝে ফেলতে হবে। পৃথিবীর প্রথম মার্ডার কে করেছে বলেন? কাবিল। বলেন কে? তাহলে আপনাদের যদি কেউ প্রশ্ন করে
এটা হচ্ছে ইসলামের প্রশ্ন এগুলো, যে পৃথিবীতে প্রথম মার্ডার করেছে কোন ব্যক্তি? কে বলেন? কাকে বলেন? কাকে? হাবিলকে মার্ডার করেছে। সম্মানিত ভাইরা, কিয়ামত পর্যন্ত যত মার্ডার হবে, এই মার্ডারের অপরাধের একটা অংশ কাবিলের আমলনামায় জমা হবে। যেরকম নাউজুবিল্লাহ। আর নূরে মদিনায় ওস্তাদ কোরআন শিখাবেন, যে কোরআন শিখলো তার থেকে যে শিখলো সর্বশেষ যে শিখেছে তার সওয়াবটা প্রথমে যে শিখেছে তার আমলনামা পর্যন্ত জমা হবে। কি আমার কথা কি বুঝতেছেন সম্মানিত ভাইরা? কিন্তু লাভটা কি? আপনি নবীজাদা হয়তো লাভ নাই, নবীর ছেলে হয়তো লাভ নাই, নবীর বাপ হয়তো লাভ নাই। নবীর বাপ ছিল আজর। নবীর বাপ ছিল কে? আজর। নবীর বাপ হয়ে লাভ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে জান্নাত নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে জান্নাত নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। আমার নবীর জীবনে যত ব্যক্তির সহযোগিতা আমার নবীর জীবনে পেয়েছেন, অনেক সাহাবী এমন খেদমত করার সুযোগ পান না যে খেদমতটা আবু তালেব করেছেন। আমার নবীর জীবনে এত বড় খেদমত যে মানুষটা করলেন, সেই আবু তালেব পর্যন্ত জান্নাত পাবেন না। জান্নাত না পাওয়ার মূল কারণ হলো একটাই, সেটা হলো তার মধ্যে কি নাই বলেন? ঈমানটা নাই। তাহলে এখন এ পর্যন্ত বোঝা গেল একটা মানুষের দাম সেই সময় থেকে যায় যখন তার মধ্যে কি সম্পদ থাকতে হয়? কি থাকতে হয়? ঈমান থাকতে হয়। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, কি না? নামাজ পড়ে না, খালি গাঁজা খায়, শীতে পড়ে থাকে। আছে না? বলেন তো, নামাজ পড়ে না। নাম হলো ঈমান আলী, নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলেই শীত হয়ে পড়ে, নাম হলো হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আছে না? নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। নাম দিয়া করবেন কি? বংশ দিয়ে করবেন কি? নাম, বংশ, যশ, খ্যাতি কোনো কাজে আসবে না। আল্লাহর দরবারে কাজে আসবে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই লোকটা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গুণ অর্জন করলে পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। একটা গুণ। শুনবেন? শুনবেন সবাই? আচ্ছা, সে একটা গুণের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। সূরা মারিয়াম থেকে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। সূরা কি বলেন? মারিয়াম। এখানে কি মারিয়ামরা বসে আছেন না ঈসারা বসে আছেন? কেন বসে আছেন বলেন? ঈসা গ্রুপ না মারিয়াম গ্রুপ? হ্যাঁ, আপনারা কারা? ঈসা গ্রুপ। ঈসা মুসা। মারিয়ামরা কি এখানে না আড়ালে আছে? আড়ালে আছেন। মাদের কথা শোনার দরকার আছে না নাই? আচ্ছা, যদিও সূরার নাম মারিয়াম, কিন্তু আমি ওই মহিলাকে নিয়ে কথা বলবো না। আমি বললাম যে জান্নাত তাকেই দেওয়া হবে যার মধ্যে একটা গুণ থাকবে। ওই একটা গুণটা কি, এই মহৎ গুণটা কি, আমি আস্তে আস্তে সে আলোচনার দিকে চলে যাচ্ছি। একটু সময় লাগবে ভাই, আমাকে দিচ্ছেন তো সময় নাকি? একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে একটা গুণ থাকবে। সূরা মারিয়ামের 61, 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেমন জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সকাল বিকাল রিজিক রেখে দিয়েছেন এবং সেই জান্নাতের মধ্যে আজে বাজে কোনো কথা শুনবে না লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ও হয়তো কোনো আওয়াজ তার কানে যাবে না বাজে কোনো শব্দ বাজে কোনো কথা তার কানে যাবে না ইল্লা সালামা প্রশান্তিময় আওয়াজ তার কানকে প্রশান্তি করে দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছেন মন যা চাবে তাই পাবে এবং এই জান্নাতটা তার জন্য বরাদ্দ হবে আল্লাহ পাক তাকে এই জান্নাতের ওয়ারিস বানায় দিবেন যার মধ্যে তাকওয়ার গুণটা আছে যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে জোরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি মুত্তাকি যে ব্যক্তি পরহেজগার যে ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে ভয় একমাত্র ইমানদারের জীবনে কার ভয় আসতে বলবেন না কার ভয় রবের ভয় না রবের ভয় রবের ভয় প্রশাসনকে ভয় করব কেউ তো মানুষ পৃথিবীর কাউকে ভয় করব না আমরা কোন শক্তিকে আমরা ভয় করব না আমরা একমাত্র কার শক্তি ছাড়া আল্লাহর শক্তি ছাড়া কার আইনকে আমরা মানব না কার আইন ছাড়া আল্লাহর আইন ছাড়া কোন আইনকে আমরা মানব না এই দেশে 18 কোটি মুসলমান কিন্তু এই দেশে আমরা কার আইন মেনে চলি আল্লাহর আইন আস্তে কয় আমরা কি আল্লাহর আইন মেনে চলি আল্লাহর আইন না মানুষের আইন মানে আল্লাহর আইন না মানুষের আইন মানুষের আইন মেনে চলি যেটা সত্য তাইতে বলতে হবে অথচ আল্লাহ বলতেছেন হুকুম মানলে একমাত্র আমারই মানতে হবে আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলতে হবে তার এটা আমার আল্লাহ তাআলার বক্তব্য সম্মানিত ভাইরা শুরুতে আমি ইঙ্গিত কিছু দিয়েছি ভণ্ডামি আমাদের করা যাবে না কোনো কৌশল আমাদের করা যাবে না জীবনের সকল জায়গায় ইসলামকে মেনে নিতে হবে কি এক আনা না 16 আনা 16 আনা মেনে নিতে হবে তো একজন বান্দা পরহেজগার হওয়ার জন্য মুত্তাকির জীবনে কিছু রূপ দেখা যাবে কিছু রূপরেখা আমি তুলে দিতে চাচ্ছি মুত্তাকি যার মধ্যে এই সমস্ত রূপগুলো পেলে আমরা ভাববো যে লোকটা মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ এক নাম্বার হলো আল্লাহকে সে না দেখেই আল্লাহকে ভয় করবে যেরকম সুবহানাল্লাহ না দেখে আল্লাহর সে আনুগত্য করবে কারণ আমরা আল্লাহকে দেখতে পাই আমরা কি আল্লাহকে দেখতে পাই না তবে আমরা আল্লাহকে দেখব কোথায় গিয়ে দেখবো বলেন আমরা আল্লাহকে দেখবো না কোথায় দেখবেন বলেন জান্নাতে একটু জোরে বলেন ভাই কোথায় দেখবো আমরা বলেন জান্নাতে জান্নাতে দেখার সুযোগ আছে না নাই জান্নাতে আমরা আল্লাহ তাআলা কেমন সুন্দরভাবে দেখবো যে হাদিস আসছে পূর্ণিমার রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল দেখা যাবে আমার আল্লাহ তাআলাকে জান্নাতের ভিতরে এবং জান্নাতীদের জান্নাতের সবচেয়ে বড় আনন্দ হলো বান্দা সেদিন তৃপ্তি মতো তার রব আল্লাহকে দেখতে পাবে কিন্তু আল্লাহ বলছেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও শর্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও শিরক মুক্ত হয়ে আসো বেদাত মুক্ত হয়ে আসো নেক আমল করে আসো আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ আমি নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ দেব আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করে নিয়েছি অদৃশ্যভাবে আল্লাহকে আনুগত্য করতে হবে আমার বন্ধুগণ একজন বড় ইমামের কথা মনে হলো ইমাম শাফিঈর নাম সবাই শুনেছেন
যখন তার বয়স 7 বছর, কয় বছর বলেন? 7 বছরের শাফেঈ, ছাত্র মানুষ, মাদ্রাসায় পড়েন। ওস্তাদ ক্লাসে ঢুকেছেন। ক্লাসে ঢোকার পর সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে তিনি 2 হাত ভর্তি করে খোরমা নিয়ে গেছেন। সবার হাতে হাতে একটা করে খোরমা দিলেন। খোরমা দিয়ে বললেন, শোনো আমার ছাত্ররা, তোমাদেরকে আমি একটা একটা করে খোরমা দিলাম। এই খোরমাটা তোমাদের দায়িত্ব হলো, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, এমন জায়গায় রাখবা যেন সহজে না কেউ বের করতে পারে, লুকায় রাখবা। সব ছাত্রকে দায়িত্ব দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলেন। পরের দিন আবার ক্লাসে গিয়ে ছাত্রদেরকে লক্ষ্য করে কোন ছাত্রগুলো মেধাবী, মেধা যাচাই করার জন্য ওস্তাদ যেমনটা প্রশ্ন করে রেখেছেন, সবাইকে প্রশ্ন করছেন, ও আমার ছাত্ররা, গতকালকে তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম, এই খোরমাগুলো তোমরা কোথায় কোথায় লুকায় রেখেছো যেন না দেখতে পাওয়া যায়, কোথায় কে কে লুকায় রাখছো? সবার হাত উঁচু করে বলতেছে, সবাই হাত উঁচু করে বলতেছে, ওস্তাদ আমি রেখেছি, কেউ সেখান থেকে বের করতে পারবে না। সবাই হাত উঁচু করে রেখেছে, কিন্তু একজন হাত উঁচু না করে মাথা নিচু করে বসে আছে, তিনি হচ্ছেন শাফি রহমতুল্লাহ আলাইহি। যখন তাকে বলা হলো, শাফি, সবাই খোরমাগুলো লুকায় লুকায় রেখেছে, তুমি কেন খুরমাটা লুকাও নাই? এবার তিনি বলছেন, ওস্তাদ আমি চিন্তা করে দেখলাম এই খোরমাটা লুকানোর জন্য পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আমি পেলাম না যে জায়গায় রাখলে পরে আমার আল্লাহ তাআলা তা দেখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোথায় লুকাবেন? আপনি জেনা করতে যাচ্ছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি চুরি করতেছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি রঙিন চশমার ফাঁক দিয়ে পর নারীর দিকে তাকায় আছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি গোপনে গোপনে অন্যকে ঠকানোর চিন্তা করছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি মুদিখানার দোকানে বসে প্রত্যেক দিন চিনি বিক্রি করতে নিয়ে আপনি 100 গ্রাম কম করে আপনি 1000 গ্রাম বানায়া 900 গ্রাম দিয়ে আপনি বিদায় দিচ্ছেন। কপাল কালো, লাল টকটকে দাড়ি, মাথায় টুপি, সুন্দর পরহেজগার দেখাচ্ছেন, কিন্তু 100 গ্রাম করে আপনি চিনি কম দিচ্ছেন। কেউ না জানলেও কে দেখছেন? কে দেখছেন বলেন? তাহলে মানুষ ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা হচ্ছে বান্দার 1 নাম্বার দিক। সে যে মুত্তাকি, সে যে পরহেজগার, এটা তার বড় একটা দিক। সে গোপনে প্রকাশ্যে কোনো সময় সে নাফরমানি করবে না, খারাপ আচরণ করবে না, খারাপ কোনো কাজে সে নিজেকে জড়াবে না। নাম্বার 2 হলো হালাল হারামের সূক্ষ্ম সীমা রেখা রক্ষা করে চলবে। আমার বন্ধুগণ, হালাল হারাম যার জীবনে বাঁচাই নাই, সে ব্যক্তি কখনো সত্যিকারের মুসলমান হতে পারে না। আমার দেশে এমন ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রাতের বেলা মদের দোকানে মদও খায়। নাই তো মনে হয়? আসতে কয় আছে না? নাই? এই যে পার্লামেন্টে এমপিরা বসেছেন, ওই পার্লামেন্টেই কিন্তু আজ 54 বছর ধরে মদের আইন পাশ হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? কিছুই কয় না। কি করবেন আপনারা বলেন? আরো জোরে কোন? পার্লামেন্টের মদের আইন পাশ করার জায়গা, তাই না? হ্যাঁ, 1000 বছর ওয়াজ করে আপনি মদ বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। সুদ, মদ, জেনা এগুলো বন্ধ করার জন্য আইন করে বন্ধ করতে হবে। এমন আইন চান কারা কারা? একটা হাত উঁচু করে দেখান তো দেখি। এমন আইন চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না, দেন। সম্মানিত ভাইয়েরা, এখানে 1000 মানুষ বসে আছি। পার্লামেন্টের প্রত্যেকটা পার্লামেন্টারিয়ানের মুখ থেকে যদি বের হয়, আমরা মদের আইন চাই না, মদের আইন বন্ধ, সুদভিত্তিক অর্থনীতি বন্ধ, বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। আসতে কোন কেন? ঠিক কিনা? জায়গা মতো যদি আজকে যদি
এজ এ মুসলিম হিসেবে যদি এই সিদ্ধান্ত নেওয়া যেত কতই না ভালো হতো। মাদককে না বলুন, এটা হাজারবার বলে কাজ হবে না। কূপের ভিতরে বিড়াল পড়ে মরে গেছে, কূপ, বিড়ালটা পড়ে কি মরে গেছে, আপনি কি বিড়াল আগে তুলবেন না পানি আগে তুলবেন? বলেন, মরা বিড়াল আগে তুলবেন না পানি তুলবেন আগে? আগে মরা বিড়াল টেনে তুলে এরপর মাসালা অনুযায়ী 100 বালতি হোক 200 বালতি হোক পানি, যতক্ষণ না গন্ধ না দূর হয়েছে আপনাকে ওই বালতি দিয়ে পানি তুলতে হবে। কিন্তু বিড়াল থুইয়া পানি তুলে তো লাভ নেই। ঠিক তেমনি আমার দেশে এমনই হচ্ছে, মদ খাওয়া যাবে না কিন্তু মদের আইন ওই দিক দিয়ে পাস। কি কথা কি বুঝেছেন আপনি? জেনা করা যাবে না, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে বসে আছে। নগর জেলায় মদের দোকান নাই, আসতে কবে দোকান যেহেতু আছে কাস্টমার নাই। বলেন কাস্টমার আছে কিনা বলেন? কাস্টমারও আছে। এমনকি মদের ব্যবসাকে উৎসাহ দেওয়ার জন্য বলা হচ্ছে মদের লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে ছবি না হলেও চলবে, ছবি না হলেও চলবে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত অপকর্ম থেকে আমাকে আপনাকে পরহেজ রাখতে হবে। এটা হচ্ছে মুত্তাকির গুরুত্বপূর্ণ একটা রূপরেখা। হালাল হারামকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে জানতে হবে, কোনটা হারাম আর কোনটা হালাল। এটা আপনি জানবেন না, আপনি জান্নাত বুঝে পাবেন না। কি আমার কথা কি বুঝে আসতেছে ভাই? আমার কথার মধ্যে রসকস কম। আমি যা বলি একটু সাফ কথা বলে দেই। সর্বনিম্ন একটা জান্নাত আল্লাহ পাক দিবেন, যার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তো এই একটা জান্নাত আপনি নেবেন, এই ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিয়া এই ভাবতেছেন যে এই তো জান্নাত পেয়ে, আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কোথায়, এটা ভাবতেছেন? জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে হালালকে হালাল জেনে হালাল গ্রহণ করতে হবে, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করতে হবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? 12টা পয়েন্ট তাকওয়ার, একটা মুত্তাকি বান্দার রূপরেখা হলো 12টা। একটা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহকে অদৃশ্যে মানতে হবে। আল্লাহ আমাকে, আমি আল্লাহকে দেখছি না কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। নাম্বার 2, হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা মেনে আমাকে চলতে হবে। নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় মিথ্যার আশ্রয় না নিয়ে সততাকে গ্রহণ করতে হবে। আমার দেশের সরলতা বেশি না ঠকবাজি বেশি? বলেন, সরলতা বেশি না ঠকবাজি বেশি? বহুদিন আগে, আজ থেকে 15-16 বছর আগে আমি এক বাজারে গেছি, মাছের বাজারে মাছ কিনতে। তো মাছ কিনতে ভিতরে ঢুকলাম, তো আমাকে দেখে এক মাছ বিক্রেতা দূর থেকে আমাকে সালাম দিল। উনি বোঝাচ্ছেন যে আমি তাকে চিনি, উনি আমাকে চিনেন। তো আমি আগায় গেলাম, আগায় যাওয়া মাত্র বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তাই? হ্যাঁ, ভালো। উনি আর কিছু বলতেছে না, হুজুর আমার কাছে মাছ নেন বলতেছে না। আমি বললাম, ভাইজান বাজারে ঢুকলাম, মাছ নিতে হবে, খুঁজুন নেন। বললাম, ভাই আপনি একটু ওজন করেন। আগের যুগে তো ওই যে আজ থেকে 15 বছর আগে তো এই ছিল না, ডিজিটাল না কি বলে এটা, স্কেল, যেটা মিটার ছিল না। তখন ওই বাটখারায় এক পাশে পাল্লার এক পাশে বাটখারা দিয়ে মাপতো, দাড়ি পাল্লা দিয়ে মাপতো। তো মাপতে নিয়ে দেখি যে সে আমাকে যা দেবে একদম এক সাইডে, মাছের সাইডে একদম হেলে দিল। এত পরিমাণ বেশি দিল যে আমি বলেই ফেললাম, ভাই এরকম করলে তো আপনার ব্যবসায় নষ্ট হয়ে যাবে, সমান করে দেন। হুজুর দোয়ার জন্য দিলাম। আমি আর কি বলবো বলেন, আমি কিচ্ছু বললাম না। তো মাছটা আমাকে ব্যাগে উঠায় দেওয়ার পর আমি মনে মনে ভাবলাম, বেচারি এতটুকু করলো, এটা আমার কাছে ভালো লাগতেছে না, সে কতটুকু বেশি দিল আমি দেখি তো একটু। পরে মাপ যে দেখি 250 গ্রাম নেয়। কত গ্রাম নাই বলেন? আমার দেশে সরলতা বেশি, সততা বেশি না ঠকবাজি বেশি? ঠকবাজি বেশি। জান্নাত এত সস্তা না ভাই। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ হও, আল্লাহ তোমার জন্য সহজ হবে। জটিল হইও না, আল্লাহ তোমার জন্য জটিল হয়ে যাবে। আমরা সহজ হব, জোরে বলি ইনশাআল্লাহ। একজন মানুষ তার কাছে যায়, ভাই আমি আপনার সমর্থন নিতে এসেছি, একটু খেয়াল করবেন কি? ঠিক আছে ভাই, আমি তো আপনার জন্যই আছি,
আরেকজন চাই ভাই আমি আপনার জন্য দিও না, আছে কিনা বলেন? এরকম ঠকবাজি আছে না নাই? ইমানদার দুই কথা বলে না, এক কথা বলে। এক কথা, আমরা এক কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই একটা আমল আমাকে জান্নাতে কেমনে নিয়ে যায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো, সততা নিয়ে চলো। এই একটা আমল যদি করতে পারো, তোমার জীবনে যত ভুল কাজগুলো তুমি করেছো সমস্ত ভুল কাজগুলো আমি আল্লাহ নেকি বানাইয়া দিয়ে দেব, এবং তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমার হাতে বুঝাইয়া দেব। তোমার হাতে আমি বুঝাইয়া দেব সব। সরল হও, সততা নিয়ে চলো, ঠকবাজি করো না, ওজনে কম দিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেবে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, মুতাফফিফিন নামে একটা সূরা আছে না? যারা নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়, এদের ধ্বংস হয়ে যাক। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। যাবে আরেকটু সময়, মেহমান তো চলে গেলে আমারও খারাপ লাগবে, একটু উনি থাকুক না, একটু কিছুক্ষণ থাকে না, আমি খুব বেশি সময় নেব না, আমি শেষ করে দেব। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি খুবই আনন্দিত, আল্লাহ পাক আমাকে আবারও এই মাঠে আসার তৌফিক দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর বলেন তো? 900 বছর দাওয়াতে ফলাফল কি জানেন? তার বউটাও কালেমা পড়ে নাই, তার ছেলেও কালেমা পড়ে নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? একজন নবীর দাওয়াতের ফলাফল হলো বউ শোনে নাই, বেটাও শোনে নাই। হতাশ হওয়া যাবে না, আমরা দাওয়াতি কাজ চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সততা নিয়ে চলবো, হারাম কাজের দিকে আমরা যাব না, ঠকবাজি করব না, অন্য নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবো না। দুঃখে বুকটা ফেটে যায় মাঝে মাঝে, জানেন, যখন ভিডিও চিত্রগুলো সামনে আসে, কেমন করে একটা নারীর ইজ্জতকে হনন করা হয়, ধর্ষণ করা হয়। ধর্ষণের তালিকায় আমার বাংলাদেশ যে রেকর্ড করতেছে, এটা রীতিমতো একটা আপত্তিকর একটা বিষয়। এই ক্ষেত্রে প্রশাসনের শক্ত ভূমিকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা ধর্ষণ করছেন একটাবার নিজের মেয়ের দিকে তাকায় দেখেন, একটাবার নিজের বোনের দিকে তাকায় দেখেন। আপনার কি বোন নাই? আপনার কি নিজের স্ত্রী নাই? আপনার কি নিজের মেয়ে নাই? আপনি এমন একটা অপকর্ম শুধু জড়িত হচ্ছেন, জোরপূর্বক রেপ করছেন। এগুলোর জন্য শক্ত বিধান হওয়ার দরকার আছে না নাই? ইতিহাস ছোট্ট একটা মনে পড়লো, বাদশাহ জাহাঙ্গীর এক সময় এই সমস্ত অঞ্চল তারা শাসন করেছেন। শুধু এই অঞ্চল না, ওই আফগানিস্তানের কাবুলে থাকা মানুষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সাম্রাজ্যের সূচনা তিনি করেন। তার ছেলে সম্রাট আকবর, হুমায়ুন, আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, শাহজাহান, নাম শোনেন না? এগুলো নাম শুনেছেন। এর মধ্যে একজন বাদশাহ ছিলেন জাহাঙ্গীর, খুব আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ ছিলেন। দেখেন একটা নারীর দামটা কি, এই জন্য বোঝানোর জন্য আমি বলতেছি। তো বাদশাহ জাহাঙ্গীর উনি একদিন তার দরবারে বসা, কোন এক হিন্দু বুড়ি মহিলা রাজার সামনে গিয়ে ডুকরে ডুকরে কাঁদে। রাজা বলছেন, বাদশাহ জাহাঙ্গীর বলছেন, বুড়ি মহিলা কান্দো কেন, কি হয়েছে? কেঁদে কেঁদে বলছেন, আপনি রাজা আপনি আমাদের বাদশাহ, আপনার এলাকায় আপনার রাজত্বের মধ্যে এমন অপকর্ম চলবে, এত জুলুমের শিকার আমরা হব, আমরা বিচার চাইবো। কার কাছে কি হয়েছে মা, আপনি খুলে বলুন। এবার মহিলা বলছে, প্রত্যেক রাত্রিতে প্রায় সন্ধ্যা হওয়া মাত্রই আমার বাড়িতে একটা
উচ্ছৃঙ্খল যুবক ভিতরে ঢুকে পড়ে, আমার ছেলেকে বিয়ে দিয়েছি, নতুন মেয়ে, নতুন বৌমা ঘরে আনছি, সুন্দরী বউ আমার, সুন্দরী বৌমা আমার। প্রত্যেক রাত্রিতে প্রায় প্রায় সেই উচ্ছৃঙ্খল যুবকটা ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে আমার বৌমার সঙ্গে জেনা করে যায়, ধর্ষণ করে যায়। তাকে বলার কাউকে পাই না, সোজা আপনার আদালতে আসলাম। মেহেরবানি করে এটার চূড়ান্ত একটা শাস্তি আমি আপনার কাছ থেকে কামনা করছি, এটার বিচার আমি আপনার কাছে দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বলছেন, মা, এই যে আপনি বিচার প্রার্থী হয়ে চলে গেলেন, শুধু এতটুকু বলে যান সে কোন সময় ঘরের মধ্যে ঢোকে এবং আপনার বাড়ির লোকেশনটা আমাকে দিয়ে যান। সব কিছু দিয়ে গেল মহিলা। বাদশাহ জাহাঙ্গীর মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় আমার এই রাজত্বে এমন দুঃসাহস কোনো বাপের বেটার থাকতে পারে না, মনে হয় এই অপকর্মের সঙ্গে জড়িত আমার নিজের সন্তান, আমার নিজের সন্তান এমনটা করতে পারে। তাহলে বলেন তো টেনশন কি কম না আরো বেশি? বলেন কম না বেশি? বলেন আরো বেশি। বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, এবার বললেন, ও বুড়িমা, আপনি চলে যান, আমি সিদ্ধান্ত নিচ্ছি কি করা যায়। পরের দিন সন্ধ্যাবেলায় তার বাড়ির সামনে হাজির হলেন এবং শুনলেন যে যুবকটা ঘরের মধ্যে ঢুকেছে নাকি? হ্যাঁ, ঢুকে পড়েছে। এবার তিনি বললেন, মা, বুড়িমা, আপনি ঘরের লাইটটা বন্ধ করে দেন। ঘরের লাইটটা বন্ধ করে দেওয়া হলো। লাইট বন্ধ করে দেওয়ার পরে কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে নিজের সন্তান মনে করে অন্ধকারের ভিতরে ওই যুবকের গর্দান বরাবর যখন আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ল। আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এরপরে বলা হলো, বুড়িমা, ঘরের বাতিটা জ্বালায় দেন। ঘরের বাতি যখন জ্বালায় দিয়েছে, যুবকটার দিকে তাকায় দেখে তার নিজের সন্তান নয়, অন্য একটা যুবক। তিনি বলে ফেললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু লাইটটা বন্ধ করে কেন তিনি আঘাত করলেন? লাইট জ্বলা অবস্থায় যদি তিনি মারতে যান, আর তার যদি সন্তান হয়, সন্তানের প্রতি বাবার একটা মায়া আসতে পারে, মোহাব্বত তৈরি হতে পারে, আইন কার্যকর করতে তার কষ্ট হবে মনে করে নিজের সন্তান মনে করে আধারে গর্দানটা উড়ায় দিয়েছেন, একজন ধর্ষকের গর্দান উড়ায় দিয়েছে। আল্লাহু আকবার বলবেন। বাদশাহ জাহাঙ্গীর এবার বললেন, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি দেওয়া হলো, পানি পান করলেন। এরপরে বলছেন, বুড়িমা, আল্লাহর নামের কসম করে বলি, গতকাল যে সময় আপনি আমার কাছে গিয়ে বিচার দিয়ে আসছেন, সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আমার পেটের মধ্যে একটা দানা উঠাই নাই, কেবল পানি পান করলাম। এরপর বাদশাহ জাহাঙ্গীর তার মাথার মুকুটটা ওই নারীর পায়ের কাছে রেখে বললেন, ও বুড়িমা, আমার যে রাজার মুকুট, আমার যে রাজত্বের বাদশার মুকুট, এই মুকুটের চাইতে একটা নারীর ইজ্জতের দাম এই রাষ্ট্রে অনেক অনেক গুণ বেশি। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি রাষ্ট্রনায়কদের ভিতরে এমন চেতনা লালন করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা তো গণমুখী কাজের সঙ্গে জড়িত, আমাদের গণসম্পৃক্ততা বেশি। গোটা দেশের বিভিন্ন জায়গায় আমরা যাই, অনেক মজলুম সন্তানদের পিতামাতার নীরব কান্না আমাদের কাছে এসে তারা কাঁদেন আর বলেন, হুজুর, এই চিত্র কোন দিন বন্ধ হবে? ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, এই সমস্ত আচরণ ইমানদারদের সঙ্গে যায় না। চাঁদাবাজি, এগুলো করা যাবে না, এগুলোকে আমরা বন্ধ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এবং এগুলোর ক্ষেত্রে আমরা নরম হব না শক্ত হব? বলে নরম হব না শক্ত হব? শক্ত হব। আল্লাহ সততা নিয়ে চলার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 12টা পয়েন্ট, কেবল 3টা চলতেছে। আমি কি শেষ করে দেবো আলোচনা? দুই একজন করে উঠে যায়, একটু বসেন, একটু বসেন, জিকির করি লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো একজন মুত্তাকির রূপটা কেমন হতে হয়। নাম্বার 4 হচ্ছে অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা নিয়ে চলবে, অন্যায়কে প্রশ্রয় দেবে না, অন্যায় নিজে করবে না, অন্যায় বাস্তবায়ন হতে দেবে না। এটা হচ্ছে একজন মুত্তাকির